ভোলা উপকূলে আবহাওয়া গুমট, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সংবাদদাতা হোসাইন সাদি। আপনি জানেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূল জুড়ে আসলে একটা আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যেই ফিশিং বোটগুলো সাগর মোহনায় ছিল তা নিরাপদ আশ্রয়ে লোকালয়ে এসে ঘাটে আশ্রয় নিয়েছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আসলে এখানকার মেঘনা এবং সাগর মোহনার পানি প্রায় 5 থেকে 6 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এবং বলা চলে যে এখানকার বিচ্ছিন্ন যে চরাঞ্চলগুলো রয়েছে ইতিমধ্যেই এসব চরাঞ্চলগুলো 2 থেকে 3 ফুট পানিতে প্লাবিত হয়েছে। দর্শক, এখানে আমি জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসন আসলে তড়িৎভাবে দুর্যোগ প্রস্তুতি সভা করেছে এবং তারা সন্ধ্যা 7টায় দুর্যোগের যে মোকাবেলার যে প্রস্তুতি এ সম্পর্কে সাংবাদিকদের সাথে ব্রিফ করার কথা রয়েছে। এবং উপকূল জুড়ে আসলে ইতিমধ্যেই মাইকিং করে সাধারণ মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছেন তারা। পাশাপাশি যে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে সেখানকার অধিবাসীদের কিভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা সম্ভব হয় সে লক্ষ্যে তারা আসলে কাজ করে যাচ্ছেন বলে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ড প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের উদ্ধার অভিযান এবং দুর্যোগ পরবর্তী যেসব সেবা রয়েছে সেগুলো দেওয়ার জন্য তারা মেডিকেল টিম সহ ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছে। তো দর্শক, এই ছিল ভোলার দক্ষিণ উপকূল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি।